নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। সারা রাজ্যে প্রতিটি বুথ কেন্দ্রে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে বিশেষ বিশেষ খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এমনই একটা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে। মূলত নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের স্থায়ী কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলির নির্দেশে ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতি এবং হরিণঘাটা বিডিও অফিসের সৌজন্যে আজকের এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুটি দলের মধ্যে ছিল হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ ও হরিণঘাটা বিডিও একাদশ। খেলায় হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ 3-0 গোলে জয়লাভ করে। ফুটবল খেলা উপলক্ষে আজ উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি, হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল ও কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, নারায়ণচন্দ্র দাস, দেবাশিস বিশ্বাস। উপস্থিত ছিলেন মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডল, শিক্ষক রাহিদুল ইসলাম, সমাজসেবী প্রসেনজিৎ রায় সহ বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। অপদারের সুমন বাবু, আপনারা মাঠে গিয়ে আমাদের খেলাটা আরো সুশৃঙ্খলভাবে চালাতে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সেই বার্তা রাখি। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে পানপুর আদর্শ বিদ্যা মন্দিরের মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেটাকে সামনে রেখে আজকে এখানে একটা প্রীতি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আপনারা জানেন প্রচুর মানুষ, এই পানপুরের গণদেবতা এখানে জড়ো হয়েছে। আমি প্রত্যেককে এইখানে এসে এই ফুটবল মাঠে উপস্থিত হওয়ার জন্য আমাদের তরফ থেকে, হরিণঘাটা প্রশাসনের তরফ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই ম্যাচ খুব সুন্দর ফার্স্ট হাফে খেলা হয়েছে। হরিণঘাটা বিডিও অফিস একাদশ ভার্সেস হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ। দুর্দান্ত লড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর। তুমি আজকে ফুটবল মাঠে এসছো, প্রথমে তোমার পরিচয় দেবে, কেমন দেখলে খেলা, কেমন লাগলো? কাদার মধ্যে ভালো লেগেছে, শুকনো মাঠ হলে কি আরও ভালো লাগতো? দুটোই ভালো লাগতো। শুকনো মাঠে খেলাটা ভালো হয় না কাদা মাঠে খেলাটা ভালো হয়? শুকনো মাঠে খেলাটা ভালো হয়। তোমার নামটা কি বললে আরেকবার বলো। ধন্যবাদ। আজকে মূলত এই পানপুর স্কুল মাঠে একটা খেলা শুরু হতে চলেছে। কাদের সঙ্গে কাদের খেলার পরিচালনা কারা করছে? পরিচালনাটা আমরা আমাদের নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার নেতৃত্ব সভাপতি তথা হরিণঘাটা জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে আমরা হরিণঘাটা পঞ্চায়েত সমিতি এবং বিডিও যৌথ উদ্যোগে আজকে একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ বনাম হরিণঘাটা বিডিও একাদশ। উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমাদের পাড়া আমাদের সমাধান এক যুগান্তকারী পদক্ষেপ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হরিণঘাটা ব্লকের 33টা ক্যাম্প হয়ে গেছে। কম বেশি প্রায় 50,000 মানুষ এই ক্যাম্পে এসছেন। তারা এসে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। তার পাড়া, তাদের এলাকা, তাদের গ্রামের সার্বিক উন্নয়ন কীভাবে করা যায়। এক একটা গ্রামের জন্য 10 লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই যে কর্মসূচি মানুষের মধ্যে যে এত সাড়া দিয়েছে, তারই একটা এই খেলার মধ্য দিয়ে একটা প্রচার বলতে পারেন।
যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আমার এলাকার উন্নয়নের জন্য, 80,000 বুথকে কেন্দ্র করে 27,000 ক্যাম্প করেছেন, 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী 2 মাসের মধ্যে বাস্তবায়িত হবে। আগামী 20 তারিখ শনিবার পানপুর স্কুলে, পানপুর, বসন্তপুর, হাজরাবিলা 3টে বুথকে কেন্দ্র করে ক্যাম্প আছে। তা আমরা হরিণঘাটা ব্লক জুড়ে এইভাবে যে মানুষের মধ্যে একটা উন্মাদনা, একটা উৎসাহ এই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে, তাদের এলাকার যে উন্নয়ন হবে, তারা আনন্দিত, তারা উদ্ভাসিত, তারা আশীর্বাদ করছেন মুখ্যমন্ত্রীকে এরকম প্রকল্প নেওয়ার জন্য। আমরাও সার্বিক হারে মানুষের ভীষণ সাড়া পাচ্ছি। তাই আগামী দিনে যাতে আরও বেশি হারে মানুষের সাড়া পাওয়া যায় তার একটা প্রচার বলতে পারেন। এবং সেই সঙ্গে বাঙালির সেরা খেলা ফুটবলের মধ্য দিয়ে একটা আনন্দ বিনিময় করা মানুষের সঙ্গে, সেই সঙ্গে মানুষের মধ্যে একটা প্রচার দেয়া যে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা আসুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সার্বিক বাংলার প্রত্যেকটা এরিয়ার উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছেন, বুথ প্রতি 10 লক্ষ টাকা। এটাকে সঠিকভাবে আপনারা কর্মসূচি নেন, আপনারা পরিকল্পনা নেন, আপনার নিজের মতামত আপনি দেবেন। এখানে কোনো জনপ্রতিনিধি, কোনো প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা বিডিও কেউ মতামত দেবেন না। মতামত দেওয়ার অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে দিয়েছে। এর জন্য মানুষ আরও খুশি যে এই অধিকার ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী এর আগে কোথাও আমরা দেখিনি। একটা যুগান্তকারী পদক্ষেপ, তারই একটা ছোট্ট একটা প্রীতি ম্যাচ আমরা আয়োজন করেছি হরিণঘাটা পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিস মিলে। হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ, হরিণঘাটা বিডিও একাদশ। এবং এর উৎসাহ প্রদান করার মূল কারিগর হচ্ছে নদিয়া জেলা পরিষদ পূর্ত পরিবহনের কর্মদক্ষ, যে করিমপুর থেকে হরিণঘাটা ছুটে বেড়াচ্ছে সারাক্ষণ উন্নয়নের বোঝা মাথায় নিয়ে, দেবাশিস গাঙ্গুলি মহাশয় আমাদের হরিণঘাটা বন্ধু। আচ্ছা, তাহলে কি আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে এই ফুটবল খেলার কি কোনো আঙ্গিক যোগাযোগ আছে, না দুটো ডিফারেন্স আছে? একই, কোনো ডিফারেন্স নেই। যোগাযোগটা এটাই, যেটা একটা প্রচার। ফুটবল খেলা মানুষ একটা আসবে, একটা সুন্দর একটা ফুটবল প্রীতি ম্যাচ উপহার পাবে। সেই সঙ্গে যে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন, এই যে চারিদিকে দেখুন ব্যানার দেওয়া আছে, একটা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তার মানে মানুষ খেলার মধ্য দিয়ে একটা প্রচার পেয়ে যাবে যে আমাদের পাড়া আমাদের সমাধান, যে ক্যাম্পগুলো আছে সেখানে আমাদের যেতে হবে। আপনার নাম পরিচিত? কামাল উদ্দিন মণ্ডল, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। প্রিয়া শিক্ষা কর্মাধ্যক্ষ হরিণঘাটা, আপনি কি বলবেন? দেখুন, একটা সুন্দর সন্ধিক্ষণ আপনি বললেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা এবং পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মদক্ষ নদিয়া জেলা পরিষদ শ্রী দেবাশিস গাঙ্গুলির মস্তিষ্ক প্রসূত একটা প্রোগ্রাম সারা নদিয়া জেলা, রানাঘাট সাংগঠনিক জেলাতে প্রতিটা ব্লক এবং টাউনে আছে। আমাদের পাড়া আমাদের সমাধানকে সামনে রেখে একদম হরিণঘাটা থেকে রানাঘাট সুন্দর প্রতিটা মাঠে আজকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। সেই মোতাবেক হরিণঘাটা ব্লক প্রশাসন, অ্যাকচুয়ালি বিডিও হরিণঘাটা একটা টিম এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতি একটা টিম, দুটো টিমের প্রীতি ফুটবল টুর্নামেন্ট আজকে পানপুর আদর্শ বিদ্যামন্দিরের মাঠে। এখানে আপনারা দেখলেন প্রচুর মানুষের উপস্থিতি আজকে এই খেলাটা সম্ভব। খেলার ফলাফল বিডিও একাদশ 1, পঞ্চায়েত সমিতি একাদশ 3, কিন্তু খেলার ফলাফল এটা তো প্রীতি ম্যাচ। আমরা মানুষকে এখান থেকে বার্তা দিলাম, আমাদের পাড়া আমাদের সমাধানের প্রচার হলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে আমরা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের নদিয়া জেলা পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি মস্তিষ্ক একটা অভিনব সারা জেলাতে ব্যাপকভাবে আজকে এর প্রভাব পড়বে। এবং আগামী দিনে যে কদিন এখনো বাকি আছে আমাদের পর আমাদের সমাধানে এই প্রোগ্রামের পরে আরও বেশি সংখ্যক মানুষ উৎসাহিত হয়ে এই প্রোগ্রামগুলোতে যাবে, ক্যাম্পগুলোতে যাবে, এটা আমার বিশ্বাস। আজকে এইটুকুই বলা। মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালি রক্তে ফুটবল জড়িয়ে আছে, সেই ফুটবলকে আপনি কিভাবে দেখছেন? আজকে তো ফুটবলকে নিয়ে তো আমাদের ফুটবল মানে ধর্ম বর্ণ নির্বিশেষে, ফুটবল মানে বাঙালির আবেগ, ফুটবল মানে সমস্ত কিছু এক করে দেওয়া। ফুটবল মানেই তো এই জন্যই আমাদের নদিয়া জেলা পরিষদের উত্তর বেছে নিয়েছে ফুটবল টুর্নামেন্ট, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগকে আমরা অভিনবভাবে ফুটবল খেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়ে বলছি আসুন আমার পাড়া আমার সমাধান। এবং প্রচুর মানুষ অংশগ্রহণ যত করবে তত সেই পাড়ার উন্নতি হবে, সেই পাড়ার মানুষ 10 লক্ষ টাকা পাড়ার উন্নয়নে কাজে লাগাতে পারবে। সেই জন্যই তো আজকের এই উদ্যোগ ফুটবলকে সামনে। নাম পরিচয়? সুপ্রতিম রায়, শিক্ষা কর্মদক্ষ, হরিণঘাটা পঞ্চায়েত সমিতি। তুমি আজকে ফুটবল মাঠে এসছো,
প্রথমে তোমার পরিচয় দেবে, কেমন দেখলে খেলা, কেমন লাগলো? আমি অনুশালায় ক্লাস 7-এ পড়া। আমার বয়স 11। আমার এই ফুটবল ম্যাচটা খুব ভালো লেগেছে। এখানে দুটি পক্ষই খুব ভালো খেলেছে এবং মানে কালার মধ্যে খুব ভালো করেই এরা সবাই খেলেছে এবং আমার খুব ভালো লেগেছে ফুটবল ম্যাচটা। কাদার মধ্যে ভালো লেগেছে, শুকনো মাঠ হলে কি আরও ভালো লাগতো? দুটোই ভালো লাগতো। শুকনো মাঠে খেলাটা ভালো হয় না কাদা মাঠে খেলাটা ভালো হয়? শুকনো মাঠে ভালো হয়। শুকনো মাঠে খেলাটা ভালো হয়। তোমার নামটা কি বললে আরেকবার বলো? অনুশালায়। ধন্যবাদ। আমার পাড়া আমার সমাধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্টে সভাপতি একাদশ, ভিডিও এখন একাদশ, কি বলবেন, কতটুকু উৎসাহিত হলেন এই খেলার থেকে? নিশ্চয়ই আজকে পানপুর হাই স্কুলের মাঠে আমাদের পাড়া আমাদের সমাধানের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে আমাদের ইপিটি ম্যাচ অনুষ্ঠিত হলো। ব্লক ভিডিও একাদশ ভার্সেস পঞ্চসমিতি একাদশ। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে, যেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে অ্যাওয়ার করা যে আমাদের পাড়া আমাদের সমাধান যে অভিভাবক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্নভাবে আমাদের ব্লক অনুষ্ঠিত হয়েছে। অলরেডি আমাদের 37টা ক্যাম্প হয়ে গেছে, 56 টোটাল ক্যাম্প পুরো হরিণঘাটা জুড়ে চলছে। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ওনারা যাতে আরও বেশি করে আমাদের ক্যাম্পে অংশগ্রহণ করে সেটাই আমাদের এই প্রীতি ম্যাচের উদ্দেশ্য। আমরা অলরেডি মাইকিং করছি বিভিন্ন জায়গাতে, আমরা লিফলেট বিতরণও করছি যাতে মানুষকে আরও সজাগ করানো যায় যে ওরা নিজে সশরীরে উপস্থিত হয়ে ক্যাম্পে নিজেদের প্রবলেমের কথা নিজের মুখে যাতে ওরা বলতে পারে। কেননা এটি একটি মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, এই সুযোগটা কিন্তু পরবর্তীকালে ওনারা নাও পেতে পারে। তো সেটাই আমাদেরকে বলা হচ্ছে যে নিজেরা এসে নিজেদের পাড়ার প্রবলেমটা বলাটা এটা একটা বড় ব্যাপার। মাইক ধরে সকলের সামনে বলা, পাড়ার মহিলারা অনেক সময় এই সাহসটা হয়তো থাকে না, কিন্তু এটা একটা বড় অ্যাচিভমেন্ট তাদের কাছে। তো এটাই বলবো সকলে মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক। আমরা সকলেই প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি থেকে আমাদের ব্লকের প্রশাসনের তরফ থেকে সকলেই আমরা বিভিন্নভাবে ওনাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে এই ক্যাম্পে অংশগ্রহণ করে এবং এটি 10 লাখ টাকা বরাদ্দ হচ্ছে প্রতিটি বুথে। প্রচুর কাজ হচ্ছে, প্রচুর স্কিমে ধরা হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে, মানে ধরা হয়েছে অলরেডি। ইতিমধ্যে টেন্ডার ফার্স্ট পেজে টেন্ডার হয়েও গেছে, আমাদের সোলার লাইট হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গাতে স্কুল আইসিডিএসের সংস্কার হচ্ছে, যেটা বহুকাল ধরেই আমাদের আইসিডিএসের একটা ডিম্যান্ড ছিল। ওখানে বাচ্চারা বিভিন্ন রকম পরিকাঠামোর অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না স্কুল বা আইসিডিএসে। তো এগুলো খুব ভালোভাবেই হচ্ছে। তো আমাদের এখানে পুরো পঞ্চায়েত সমিতি সকলেই উপস্থিত ছিলেন। আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ সাহেব নদী জেলা পরিষদ থেকে উনি এসেছেন, এখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রত্যেকটি কর্মদক্ষ সাহেবরা, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলেই অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষ তো অবশ্যই ছিল। এটা খুব ভালো দুর্দান্ত ম্যাচ হয়েছে, সকলে খুব উপভোগ করেছি। ধন্যবাদ সকলকে। আপনার টিমটা হেরে গেল, কি বলবেন? হারা জিতা প্রত্যেকটা ম্যাচের অংশ, ডাজেন্ট ম্যাটার। আমাদের এফোর্টটাই হচ্ছে মেন জিনিস। আমরা এসেছি, অংশগ্রহণ করেছি, সকলে এনজয় করেছি, নিজের ফুলেস্ট এটা দিয়ে খেলেছি, এটাই বড় ব্যাপার। আপনি তো খেলাটা দেখলেন, কি মনে হলো? নিশ্চয়ই এখনও এদের মধ্যে এত এনথুজিয়াজম রয়েছে, অথচ আমাদের অনেক স্টাফেরা, আমাদের এডিএ সাহেব খেলেছে, আমাদের বিএলএফ খেলেছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের স্টাফেরা ছিল, অনেকে অংশগ্রহণ করেছে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকেও ছিল। হয়তো মেম্বারদের পার্টিসিপেশন আমি দেখিনি, প্রধানদের খেলিনি, কিন্তু যারা খেলেছে ভালোই খেলেছে, ভালো খেলেছে বলে তারা ফার্স্ট হয়েছে। তো সেটা কোনো ম্যাটার নয়, খেলাটা সকলে এনজয় করে, সকলে একসাথে বসে দেখেছি, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। মহাশিল্পা বিশ্বাস, ভিডিও। ফুটবল মানেই আবেগ, ফুটবল মানে উন্মাদনা, ছোট বড় শিশু সবাই। আজকের এই ফুটবলকে আপনি কীভাবে দেখছেন? একটা ভালো লাগা তৈরি হওয়া, আর কিছু নয়। আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দর্শক হিসাবে। আমি ধন্যবাদ দেবো হরিণঘাটা ব্লক প্রশাসন এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতিকে, তাদের যৌথ উদ্যোগে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হলো এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। একটু আগে ভিডিও ম্যাডাম বলছিলেন যে আমাদের এডিএ স্যার নিজে খেলা করেছেন, তাছাড়া আরও অনেক স্টাফ যারা আছেন তারাও খেলা করেছেন। আমি ম্যাডামকে বলছিলাম বেশ কিছু বছর আগে এরকম একটা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছিল পঞ্চায়েত সমিতি ভার্সেস ব্লক প্রশাসন, এবং সেই ম্যাচে আমি খেলতে গিয়ে সেকেন্ড হাফে চোট পাই, লিগামেন্ট ছিঁড়ে যায়। তো আমরা খেলাটা এইভাবে সরাসরি অংশগ্রহণ করতে ভালোবাসি। আজকে সকালেও ইনফ্যাক্ট
রানাঘাট পৌরসভার তত্ত্বাবধানে একটি খেলা হয়েছিল, আমি সেখানে গেছিলাম বা কিছুটা বল পায়ে নিয়ে মাঠে নেমেছিলাম। তাহলে এটা আমাদের একটা রক্তের টান বলতে পারেন, ঘাস যেন ডাক দেয়, তো সেটা উপেক্ষা করা যায় না। আজকে ভালো লাগছে, খুব ভালো একটা ম্যাচ, উপভোগ্য ম্যাচ হয়েছে। একটু বৃষ্টি ছিল, মাঠে কাদা জল ছিল, আর কাদা জল থাকলে বাংলার ফুটবলের একটা আকর্ষণ আরও বেড়ে যায়, আরও রঙিন হয়, সেটা আরও ভালো লাগবে। আর আপনাদের উপস্থিতি সমাজ মাধ্যমে আপনারা গণতন্ত্রের চতুর্থ তন্ত্র, আপনারা এটিকে আরও তুলে ধরবেন, এই প্রত্যাশা আপনাদের কাছেও রাখি। আরেকটা ছোটো প্রশ্ন, আমার পাড়া আমাদের সমাধান মানুষের কেমন সাড়া? এটা দুর্দান্ত সারা, এবং সারা ভালো পেয়েছে বলেই তো এরকম একটা উদ্যোগ এখানে পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসন সরাসরি নিয়েছে। আমরা যেটুকু তথ্যনিষ্ঠ হতে পেরেছি, 2রা আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে এবং ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমাদের 1 কোটির উপরে মানুষ অংশগ্রহণ করেছেন সারা রাজ্য জুড়ে। এবং আমাদের এই দুটি সাব ডিভিশন যদি বলেন, কল্যাণী রানাঘাট সাব ডিভিশন, টু সাম এক্সটেন্ট নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ সদর সাব ডিভিশনের মধ্যে, এই এলাকা নিয়েও যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বলবো অল ওভার বেঙ্গলের মধ্যে আমরা খুব ভালো একটা জায়গা আছি রিগার্ডিং পার্টিসিপেশন, পাবলিকের পার্টিসিপেশন। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বলে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে, ধন্যবাদ জানাতে, এবং পরবর্তী ক্যাম্পগুলিতে মানুষ যাতে আসেন তাকে উৎসাহিত করার জন্য তাদেরকে এরকম একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমরা গ্রেটফুল টু দেম যারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছেন প্রোগ্রামে। ঠিক আছে, নাম পরিচিত? দেবাশিস গাঙ্গুলি, নদিয়া জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির কর্মকর্তা। ধন্যবাদ।